আজকে আমরা বানাবো কড়াই পনির। দেখুন কড়াই পনির জন্য আমি কি নিয়েছি। এখানে আমি 2 কিলো পনির নিয়েছি। এগুলো ডায়মন্ড কাটিং করে নিয়েছি। দেখুন ডায়মন্ড কাটিং করে আমি এটাকে ভেজে নিচ্ছি। তারপরে একটা পাত্রে আমি জল নিয়েছি, তাতে একটু হলুদ, একটু চিনি, এই যে হলুদ একটু চিনি দিয়ে রেখেছি। পনিরগুলো ভাজবো আর এতে ফেলবো, কেন পনিরটা আমার সফট থাকবে, সফটনেসটা ভালো থাকবে। এবারে দেখুন একটা কড়াইতে আমি তেল দিয়েছি, ডাইরেক্ট মারবো পনির। একটু জিরে দিয়েছি, 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে আমি আগে কড়াই মশলা চপ মশলাটা বানিয়ে নেব। ওতেই দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, চপিং পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নেড়ে নেব। এখানে আমি লঙ্কা গুঁড়ো আর একটু দেবো কেসিপি, কাশ্মীরি লঙ্কা। এবার এখানে একটু জিরে গুঁড়ো দিলাম। এবারে এটাকে হলুদ গুঁড়ো দেবো, দিয়ে একটু নেড়ে নেব। এরপরে আমি এখানে আদা রসুনের পেস্ট দেবো। আমি এখানে কিষান টমেটো সসটা ইউজ করলাম, কারণ আমার কাছে এখন টমেটো পিউরিটা নেই, পিউরিটা শেষ হয়ে গেছে, পিউরিটা নেই। তো এই মুহূর্তে আমার করার কিছু নেই, ওই জন্যই আমি এখানে কিষান টমেটো সসটা ইউজ করলাম। আপনারাও কিষান টমেটো সস ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু টমেটো পিউরিটা একটু ভালো হয়। তো যাই হোক, দেখুন এবার এটাকে একটু নেড়ে নেব। আমাদের এখন পিউরিটা দিয়ে বানিয়ে নিতে হবে। সব মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি ডাইস পেঁয়াজ আর ডাইস ক্যাপসিকাম কেটে রেখেছি, এই দেখুন যেতে দিয়ে দিলাম। এবার ডাইস টমেটো আমার কাটা আছে, এই যে টমেটো, ডাইস টমেটো আমি কেটে রেখেছি, এটাও দিয়ে দেবো। এবারে ডাইস লঙ্কাও আমি কেটে রেখেছি, কাঁচা লঙ্কা ডাইস কেটে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি। ওই পাশে আমাদের বানানো হচ্ছে, চানা মশলা হচ্ছে ওই পাশে। এই দেখুন ডাইস লঙ্কা আমি দিয়ে দিলাম। এবারে এটাকে একটু নেড়ে নেব। আমরা হোটেলে আগে থেকে গ্রেভি বানিয়ে রাখি, যেটা ইয়েলো গ্রেভি, রেড গ্রেভি, হোয়াইট গ্রেভি। আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়ে গেছি যে রেড গ্রেভি, ইয়েলো গ্রেভি, হোয়াইট গ্রেভি কীভাবে বানাতে হয়। তো ওই গ্রেভি আজকে ইউজ করব। আমি এই গ্রেভি বানিয়েছি পেঁয়াজ আর আপনার কাজু, চারমগজ দিয়ে। ওই গ্রেভিটা আমি এতে ইউজ করব, দিলে কড়াই মশলা আমি বানাবো। এখানে দই দিয়ে দেবো একটু, লেবু থাকলে লেবু দিতে পারেন, তাহলে দইটা আবার দিতে হবে না। দই অ্যাভয়েড করতে পারলে তাহলে লেবু দিয়ে দেবেন। এই দেখুন গ্রেভিটা আমি দিয়ে দিলাম, আগে থেকে বানিয়ে রাখা গ্রেভি দিয়ে দিলাম। এতে হয়ে যাবে, আর লাগবে না, এতে হয়ে যাবে। এটা 70 জনের খাবার হচ্ছে, 70 জনের খাবার তৈরি হচ্ছে। দেখুন আমরা এখানে কড়াই মশলা আলাদা বানিয়ে রাখি, যেমন গোটা ধনে, এই যে দেখুন গোটা ধনে, গোটা জিরে আর গোলমরিচ, শুকনো লঙ্কা হালকা ভেজে হাফ গুঁড়ো করে নিই, ওইটা দিয়ে দিতে হবে যাতে মুখে লাগে। এই দেখুন একটু গোলমরিচ কম ছিল বলে একটু গোলমরিচের গুঁড়োও দিলাম। কড়াই পনির, কড়াই চিকেন, এসব হচ্ছে পাঞ্জাবি ডিশ। পাঞ্জাবিরা একটু মুখে যাতে মশলাটা লাগে এরকম দানা দানা, ওইগুলো খেতে ভালোবাসে, ওই জন্য এখানে মশলাটাও এরকম বানানো হয়েছে। এবার আমি পনিরটা দিয়ে দেবো। দেখুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের কাছে এরকম ভিডিও নিয়ে আসতে থাকব আমার চ্যানেলে। বিশ্বনাথ দাস কিচেন, শেফ দাস কিচেনের এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসব। দেখুন এবারে একটু নেড়ে নেবো এটাকে পনির। আমাদের মশলা অলরেডি কুক আছে, দেখেছেন কি। এবার আমরা হোয়াইট ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, হোটেলের খাবার দেখতে পাচ্ছেন। এবার এটা বাড়িতে বসে কী সুন্দর রান্না করতে পারবেন। এটা একটু মাখন দিয়ে দিলাম,
মাখন আমাদের গলানো আছে, তাই আমি মাখনটা গলানো আর প্রয়োজন করলাম না, ওই জন্য আমি মাখনটা দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে নেব। আমাদের কড়াই পনির রেডি হয়ে এসেছে। একটু নুনটা দেখে নিতে হবে, কড়াই পনির গ্রেভি হয় না, মাখা মাখা হয়। মনে রাখবেন, কড়াই পনির, কড়াই চিকেন এসব গ্রেভি হয় না, শুকনো শুকনো ডাই। নুনটা দেখে নিই, এবার ঠিক আছে। একটু পরেই এটা পিক আপ করে দেবো। ধনেপাতা একটু ওপর থেকে মেরে দিলাম। আমাদের কড়াই পনির রেডি হয়ে গেছে। সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।